হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকের ক্লাসে আমরা মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ তোমাদের স্কুল থেকে বিনামূল্যে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা বাংলার প্রথম 5টি সেট আলোচনা করব। এখানে দেখো কোন কোন 5টা আমি ফার্স্ট একটু বলে দিই। 1 নম্বর পেজ, 3 নম্বর, 6, 9 এবং 11 এই 5টা সেট আমরা আলোচনা করব। এখানে কি আলোচনা করব দেখো, এমসিকিউ প্রশ্নের উত্তর যেহেতু তোমাদের বই করে দেওয়া রয়েছে তাই ওই প্রশ্নটা মানে ওই এমসিকিউ পোর্শনটা আলোচনা করছি না। আপাতত আমরা এসএকিউ এর সমস্ত আর বঙ্গানুবাদ যেটা রয়েছে অর্থাৎ E2B যেটা 5 নম্বরের পরে যেটা রয়েছে সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করে দেবো। তাহলে চলো, প্রথম যে পেজ নম্বর রয়েছে 1 নম্বর পেজ, আমরা দেখে নিই তাহলে 1 নম্বর পেজে প্রশ্নগুলো। দেখো, প্রথম যে দুইয়ের দাগের দেখো, একে প্রশ্ন রয়েছে কি, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু গদ্য থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? এর উত্তর এটা, কারণ যে নদী ইচ্ছে করলে তার যে তীব্র জলস্রোত মানুষের তৈরি যে বাঁধ সেটাকে চুরমার করে ভেঙে দিতে পারে, এখানে এটার কথাই বলা হয়েছে। নেক্সট দেখো, পরম সুখ বলতে কি বোঝো? পরম সুখ বলতে এটাই বলেছিলেন যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া, এখানে দুইয়ের প্রশ্ন করে দেওয়া হয়েছে। নেক্সট, অপূর্বর ঘরে চুরি হওয়ার পরে ক্রিশ্চান মেয়েটি কি করেছিল? অপূর্বর ঘরে চুরি হওয়ার পর ক্রিশ্চান মেয়েটি অবশিষ্ট যে জিনিসপত্রগুলো পড়েছিল সেগুলোকে গুছিয়ে রেখেছিল এবং কি কি খোয়া গেছে মানে কি কি চুরি গেছে আর কি কি রয়েছে তার একটা ফর্দ করে দিয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, অমৃত এতেও পিছুপা হতে রাজি নয়। এখানে এতেও বলতে কি, কারণ ইসাবের নতুন জামার জন্য ইসাব তার বাবার কাছে মার খেয়েছে, অমৃতও যদি তার বাবার কাছে বা মার কাছে মার খেতে সে পিছুপা হতে রাজি নয়, এটাকেই লেখা হয়েছে এখানে। নেক্সট দেখো, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, কি নাম? কবি, সাহিত্যিক, তারপরে কথা শিল্পী, হ্যাঁ এই তো কথা শিল্পী, এই নামগুলো হয়ে গিয়েছে। নেক্সট, পরে চলে আসছি আমরা দুইয়ের দাগের দুইয়ে। এক্ষেত্রে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে। তো প্রথম দেখো যে প্রশ্নটা রয়েছে, অতি মনোহর দেশ, এই দেশের বিশেষত্ব কি ছিল? দেখো, এই দেশে কি ছিল? তাতে দুঃখ ছিল না, কোনো কষ্ট এ সমস্ত কিছুই ছিল না, ছিল কি? শুধুমাত্র সত্য, ধর্ম আর সদাচার, ঠিক আছে। নেক্সট, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুর বিস্ময়ের কারণ কি ছিল? না, ইন্দ্রজিৎ রামচন্দ্রকে যখন খণ্ড খণ্ড করে হত্যা করেছিল তারপরেও সে তার ভাই মানে ইন্দ্রজিতের ভাই বীরবাহুকে হত্যা করলো, এটাই ছিল ইন্দ্রজিতের কাছে বিস্ময়ের কারণ। নেক্সট যেটা আছে, রক্তের একটা কালো দাগ, কালো দাগ বলতে এখানে কিসের ইঙ্গিত করা হয়েছে? না, ভয়ঙ্কর যুদ্ধে রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে গিয়েছিল, আর এখানে এই রক্তের এই কালো দাগকে একটা স্মৃতিচিহ্ন হিসেবে ধরা হয়েছে, ভয়াবহতার স্মৃতিচিহ্ন হিসেবে ধরা হয়েছে। নেক্সট, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কাদের উদ্দেশ্যেই আহ্বান করা হয়েছে? অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতিতে যারা এখনো মানে কিছু জন ছিল যারা এখনো বেঁচে ছিল তাদের উদ্দেশ্যেই বলা হয়েছে, তারা হাতে হাত রেখে যেন পরস্পর ঐক্যবদ্ধ হয়ে যেন এগিয়ে যেতে পারে। নেক্সট, 5-এর দাগে দেখো, এরোওয়ালা রোহার হাত করে নিয়ে, ওরা কারা? ওরা ছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদিতা। আমি এখানে অনেকটা লিখেছি, ওরা হলো তথাকথিত সভ্য তথা ইউরোপীয় সাম্রাজ্য শাসক সম্প্রদায় বা সাম্রাজ্যবাদীরা, তোমরা লিখে দিতে পারো। নেক্সট চলো, নেক্সট যেটা দেখবো 2-এর দাগের 3-এ, এক্ষেত্রে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের যে দুটো প্রবন্ধ রয়েছে না, হারিয়ে যাওয়া কালি কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো প্রবন্ধ থেকে নেওয়া। তো প্রথম যেটা রয়েছে, খুব টেকসই, কি খুবই টেকসই? এখানে গরুর শিং বা কচ্ছপের খোল কেটে যে তৈরি নিব মানে নিব যে তৈরি হতো তার কথা বলা হয়েছে। তারপরে কি বলেছে, বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা? না, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নেক্সট, 3-এর প্রশ্ন, শব্দের ত্রিভুজ কি? লক্ষণা, অভিধার আর ব্যঞ্জনা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এতে রচনা উৎকর হতে পারে কিসে? না, যদি অনেক যারা নিজের অনেক লেখক মানে প্রাবন্ধিক যারা, তারা বিজ্ঞান যারা এতে থাকতো, বিজ্ঞানের এতে তারা কি করতো, যে ইংরেজি অনুবাদটাকে মানে একদম যথাযথ অনুবাদ করতো, তার ক্ষেত্রে সেটা কি হতো, ঠিকঠাক হতো না, এতে রচনা কি হতো, উৎকট হয়ে যেত, ঠিক আছে। নেক্সট চলো, পরে আমরা দেখব যে 2-এর দাগে 4-এ, দেখো 2-এর দাগে 4-এ যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের ব্যাকরণ থেকে আমরা এগুলো বলে দিচ্ছি। দেখো, প্রথম যেটা রয়েছে, বিভক্তি অনুসর্গের পার্থক্য, তোমরা লিখতে পারো বিভক্তি দেখো শব্দের সাথে যুক্ত হয়, আমরা এটা করেছি, আর অনুসর্গ কি হয়, শব্দের পরে বসে। আমি একটা যদি উদাহরণ দিয়ে বলে দিই, রামকে ভাত দাও, ঠিক আছে, রামকে ভাত দাও, এখানে কে এটা হচ্ছে বিভক্তি। আর অনুসর্গ কি? যেমন ধরো শব্দের পরে আলাদাভাবে বসে, যেমন ধরো বিলেত হইতে সে এসেছে,
এখানে হইতে হচ্ছে কি অনুসর্গ, হইতে থেকে চে এগুলো তো দ্বারা দিয়া করতে এগুলো তো সব অনুসর্গ, তাই এটা হচ্ছে অনুসর্গ। নেক্সট যে প্রশ্নটা রয়েছে 3 দাগের আগ্নেয় পাহাড় এই শব্দটি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। দেখো না সরি একটা প্রশ্ন স্কিপ করে গেছি, 2 এর প্রশ্নটা। ট্রেন স্টেশনে পৌঁছালো, রেখাঙ্কিত পদটি কারক কোথায় পৌঁছালো, অধিকরণ কারকে এ বিভক্তি। আগ্নেয় পাহাড় শব্দটি ব্যাস বাক্য, দেখো অগ্নি উদ্গীরণকারী পাহাড় মানে যেখান থেকে আগুন বেরোয়, তাহলে এটা কি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখানে কি হচ্ছে পরপদ প্রধান পাচ্ছে, তাই না, কর্মধারয় সমাসে তো পরপদ প্রধান হয়। নেক্সট নগরের সমীপে উপনগরী অব্যয়ীভাব সমাস, ঠিক আছে। পরের যে প্রশ্নটা রয়েছে বাক্য নির্মাণের শর্ত, 3টি শর্ত কি যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। দেখো এখানে 5টা প্রশ্ন, পরের পেজে রয়েছে 5টা প্রশ্ন। প্রথম যেটা রয়েছে এসো, এটাকে ভাববাচ্যে রূপান্তরিত করলে কি হবে আশা হোক, ঠিক আছে। নেক্সট শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন, যেখানে সে এসে রয়েছেন কদিন সেটি হলো শ্বশুর বাড়ি, এটা হলো জটিল বাক্য। জটিল বাক্য কি হয় সাপেক্ষ পদ থাকে, এখানে সাপেক্ষর পর কি যেখানে আর হচ্ছে সেটি, এটা হচ্ছে সাপেক্ষ পদ। নেক্সট পরের প্রশ্ন 8 দাগে যে প্রশ্নটি রয়েছে কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়, কর্মকর্তী বাচ্যের রূপান্তর সম্ভব নয়। নেক্সট নদী তুমি কোথা হইতে আসিয়াছ, এখানে যে নদী পদটা দেখো, নদীর পরে একটা কমা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে সম্বোধন পদ, ঠিক আছে, সম্বোধন পদ। আমরা জানি দুটো অকারক রয়েছে, একটা হচ্ছে সম্বন্ধ আর একটা হচ্ছে সম্বোধন। যখন কাউকে ডেকে এভাবে কমা দেওয়া হয়, যেমন ভাই এদিকে এসো, ঠিক আছে, এটা যেরকম ভাইয়ের পরে আমি এটা যদি কমা দিয়ে বলি এদিকে এসো, ভাইয়ের তলায় যদি আন্ডারলাইন থাকে তাহলে কি হচ্ছে ওটা সম্বোধন পদ, তাহলে সেক্ষেত্রে এখানে নদী হচ্ছে সম্বোধন পদ। পরের প্রশ্ন কর্মে বিপসার উদাহরণ দাও। কর্মে বিপসা কি যা যা বলেছি করেছো তো, এখানে যা যা হচ্ছে কর্মে বিপসা। নেক্সট চলো এরপরে দেখবো আমরা ইটুবিটা। ইটুবি যেটা রয়েছে তোমরা এটা করে নাও, আমি আর বলছি না, ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা যাব পরবর্তী পেজ, যেটা ছিল তোমাদের কত নম্বর 3 নম্বর পেজ, ঠিক আছে, 3 নম্বর পেজে যাব। নেক্সট চলো 3 নম্বর পেজে দেখো 2 দাগের 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কি জানো, হ্যাঁ প্রশ্ন যে এসিকিউ গুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের গল্প থেকে। এটার আমি পেজ নম্বরটা এখানে লিখে দিই তাহলে সুবিধা হবে, পেজ 3, কারণ অনেকেই হয়তো রয়েছে যারা এখন হয়তো বই পাওনি, সেক্ষেত্রে আমি লিখে দিলাম। চলো প্রথম প্রশ্ন দেখো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, কখন তপনের এই প্রতিক্রিয়া হয়েছিল, যখন না তাদের স্বরচিত গল্প মানে নিজের লেখা গল্প যখন সে পড়ে দেখছে যে পুরো গল্পটাই বদলে গেছে, তখনই তপনের গায়ে কাঁটা দিয়ে উঠছিল। নেক্সট এ তো বেশ মজার ব্যাপার, কোন বিষয়ে বক্তা একথা বলেছেন, না হচ্ছে যেভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন জগদীশবাবু সেটাকেই বলা হয়েছে এ তো বেশ মজার ব্যাপার, সেটাই লেখা হয়েছে। নেক্সট অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, অপূর্ব কি দেখে চমকে উঠেছিল, কি হবে না পুলিশ স্টেশনে পরিচয় হওয়া গিরিশ মহাপাত্রকে দেখে সে চমকে উঠেছিল। তারপরে ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, চিন্তার কারণ কি ছিল, চিন্তার কারণ ছিল ওরা ভেবেছিল ঈশাবের বাবা জামা অদল বদলের সমস্ত ঘটনাটি জানেন। পরের প্রশ্ন দেখো নদীর চাঁদের ভারী আমোদ হইতে লাগিল, তার আমোদের কারণ কি ছিল, আমোদের কারণ ছিল নদীর জলস্তর তার হাতের নাগালের মধ্যে, মানে সে হাত দিলেই স্পর্শ করতে পারবে এরকম একটা নাগালের মধ্যে এসে গেছে। এরপর চলো পরের যে প্রশ্ন রয়েছে 2 দাগের 2-এ, প্রশ্নগুলো রয়েছে তোমাদের কবিতা থেকে। তো প্রথম প্রশ্ন দেখো আরেকটার পর একটা পাথরের মতো, তো পাথরের মতো কি হয়েছিল, অপেক্ষারত মেয়েটির মাথায় পাথরের মতো এক একটার পর একটা বছর নেমে এসেছিল, ঠিক আছে, বছরগুলো একটার পর একটা পাথরের মতো নেমে এসেছিল। নেক্সট এলো ওরা মানুষ ধরার দল, এই মানুষ ধরার দল কে ছিল, এরা ছিল কারা সাম্রাজ্যবাদীরা। পরের প্রশ্ন কিছুই কোথাও যদি নেই তারপরেও কবি কি প্রত্যাশা করেছেন, না যে কয়েকজন অবশিষ্ট মানে এখনো যারা বেঁচে রয়েছে তাদেরকে এক সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে তাদেরকে হাতে হাত রেখে এগিয়ে যেতে বলেছেন। নেক্সট নাদিলা কর্মুর দল, কেন কর্মুর দলের এই আচরণ, না শোকস্তব্ধ লঙ্কাপুরীতে রাবণ পুত্র মানে রাবণের ছেলে যখন ইন্দ্রজিৎ কি দেখছে যে ইন্দ্রজিৎকে দেখে তাদের রাক্ষসগণ মানে রাবণদের যে গণ ছিল রাক্ষসগণ তারা গর্বে আনন্দে গর্জন করে উঠেছিল। নেক্সট গান তো জানি একটা দুটো, তো এই জানার ফলে কি হয়েছিল, না কবি তার জানা 2-1টা গানকে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চান, ঠিক আছে। নেক্সট চলো 2 দাগের 3-এর
দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পণ্ডিতেরা বলেন, পণ্ডিতেরা কি বলেন, এটা তোমাদের প্রবন্ধ থেকে নেওয়া। তো দেখো পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা বিপ্লব ঘটেছে তা হলো ফাউন্টেন পেন। ঠিক আছে, নেক্সট, রবীন্দ্রনাথের চিত্রশিল্পীর পরিচয় পাওয়া যায় কোথায়, না পাণ্ডুলিপির পাতায়। প্রথম, হ্যাঁ পাণ্ডুলিপির পাতায়। নেক্সট, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, তা কখন হবে, না যখন আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটলে বৈজ্ঞানিক সাহিত্যের রচনা সুসাধ্য হবে। পরের প্রশ্ন দেখো, এই ধারণা পুরোপুরি ঠিক নয়, এখানে কোন ধারণার কথা বলা হয়েছে। তো পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ সহ রচনা সহজ নয়, এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয়। নেক্সট, এরপর আসছি আমরা 2 দাগের 4 ব্যাকরণ অংশে। 3 নম্বর পেজেটি ব্যাকরণ অংশ। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তির্যক বিভক্তি কাকে বলে। তো যে সমস্ত বিভক্তি সব কারকে ব্যবহৃত হয়, যেমন কি দেখো এ তে এতে, এগুলো কি, হ্যাঁ আরেকটাও হবে সেটা হচ্ছে শূন্য, এগুলো সমস্ত কারকে ব্যবহৃত হয়। কর্তৃকারকের শূন্য বিভক্তি হয়, অধিকরণের শূন্য বিভক্তি হয়। ঠিক আছে, এগুলোকে হচ্ছে বলা হয় তির্যক বিভক্তি। পরের প্রশ্ন দেখো, স্কুলের নির্বাচনী পরীক্ষা চলছে, নিম্নরেখ পদটি কারক বিভক্তি। তো স্কুলের তলায় আন্ডারলাইন করা রয়েছে, এটা কি হবে, কোথায় নির্বাচনী পরীক্ষা চলছে, স্কুলে, তার মানে অধিকরণ কারকে এ বিভক্তি, এর বিভক্তি। ঠিক আছে, নেক্সট, নিত্য সমাসের বৈশিষ্ট্য কি, না অন্য শব্দের সাহায্য নিয়ে এদের ব্যাস বাক্য করতে হয়। নিত্য সমাস কি, একটা উদাহরণ যেমন আমি যদি বলি, ধরো জন্মান্তর, কি হচ্ছে, অন্য জন্ম, অন্য পদের মাধ্যমে দেখো অন্য পদের সাহায্য নিতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিত্য সমাস, নিত্য সমাসের একটি বৈশিষ্ট্য। নেক্সট, ছায়াবৃতা শব্দটির ব্যাস বাক্য সহ সমাস। তো কি হবে, ছায়া দ্বারা আবৃতা বা ছায়া দ্বারা আবৃতাটা কি, করণ তৎপুরুষ সমাস। এখানে কি হয়, পরপদ প্রধান হয়, তৎপুরুষ সমাস এটা পরপদ প্রধান, তো এটা পরপদ প্রধান। নেক্সট চলো পরের পেজে 5 দাগের প্রশ্ন কি রয়েছে, অনুজ্ঞাসূচক বাক্য বলতে কি বোঝো। যে বাক্যের মাধ্যমে আমরা কি বুঝি, আদেশ, নির্দেশ, তোমার অনুজ্ঞা, অনুরোধ, নিষেধ, এ সমস্ত বোঝায়, তাকে বলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। যদি একটা উদাহরণ দিতে বলে কি দিবে, সদা সত্য কথা বলিবে। ঠিক আছে, নেক্সট চলো পরের প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, এটাকে কি বলছে, যৌগিক বাক্যে করতে হবে। তাহলে কি হবে, যৌগিক বাক্য মানে কি, সংযোজক অব্যয় থাকবে, যৌগিক বাক্যে কি থাকবে, সংযোজক অব্যয়, সংযোজক অব্যয় থাকবে। তো এখানে সংযোজক অব্যয় কি দেখো, এবং হরিদা গল্প শুনলেন এবং খুব গম্ভীর হয়ে গেলেন। ঠিক আছে, নেক্সট, কর্মবাচ্য ও কর্মকর্তৃবাচ্যের পার্থক্য কি হবে, কর্মবাচ্যে কর্মই প্রধান, আর কর্তৃবাচ্যে কি হয়, কর্ম কর্তারূপে প্রতীয়মান হয়, তাই তো, কর্তারূপে কাজ করে। নেক্সট, আপাতত ভামো যাচ্ছি, ভাববাচ্যে রূপান্তরিত করলে কি হবে এটাকে, আপাতত ভামো যাচ্ছি, তো আপাতত ভামো যাওয়া হচ্ছে। ঠিক আছে, নেক্সট, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কোন পদ বসে, কৃদন্ত পদ। ঠিক আছে, কৃদন্ত পদ বসে। একটি সমধাতুজ কর্মের উদাহরণ, মেসি কি খেলাই না খেললো, এখানে খেলা হচ্ছে সমধাতুজ কর্ম। এরপর দেখে নাও এই তোমাদের ইটুবি যেটা রয়েছে 9 দাগে সেটা করে দিয়েছি। এরপর চলে যাব আমরা পরবর্তী পেজ, পরবর্তী পেজ নম্বর রয়েছে তোমাদের হ্যাঁ 6, নেক্সট পেজ রয়েছে 6, এটার পেজ নম্বর হচ্ছে 6। ঠিক আছে, চলো দেখো প্রথম 2 দাগের 1-এ যে প্রশ্নগুলো রয়েছে সেটা গল্প থেকে। তো প্রথম প্রশ্ন, লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। তো মেশো নতুন পরিচয়ের কারণে তপন এমন মেশোর নতুন পরিচয়ের কারণে তপন এমনটা কেন ভেবেছে। ঠিক আছে, তো কি হবে না, তপনের নতুন যে মেসোমশাই সে হচ্ছে একজন লেখক ছিলেন, তো তাই সে ভাবছে রত্নের মূল্য তো জহুরির কাছেই, তাই প্রকৃত তার যদি লেখার প্রকৃত মূল্য বুঝে তাহলে কে বুঝবে, সেটা তার লেখক মেশোই বুঝবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, ঠান্ডা জল চাই আর কিছু চাই না, কার কোন উত্তরে বিরাগী একথা বলেছেন। জগদীশবাবু যখন জিজ্ঞাসা করেছেন যে কিভাবে আমি আপনার সেবা করব বলুন, তো এই কথার বা এই প্রশ্নের উত্তরে বিরাগী জানিয়েছেন যে জল চাই আর কিচ্ছু চাই না। পরের প্রশ্ন দেখো, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে, নদের চাঁদের ভয়ের কারণ কি ছিল, কারণ বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা নদীর ভয়ঙ্কর অবস্থা দেখে নদের চাঁদ ভয় পেয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল কেন, না অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় তখন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল।
পরের প্রশ্ন, আগে না মায়েরই খাইনে, তো কে কি খাওয়ার কথা অস্বীকার করেছে? গিরিশ মহাপাত্র গাঁজা খাওয়ার কথা অস্বীকার করেছেন। পরের প্রশ্ন চলে আসবো 2 এর দাগে 2 এ। প্রশ্নগুলো তোমাদের কবিতা থেকে নেওয়া। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, সাজিলা রথীন্দ্রস্ব বীর আভরণে। তো ইন্দ্রজিতের সাজকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এখানে ইন্দ্রজিতের সাজকে তারকাসুর যখন বধকালে যে কার্তিকের যে সাজসজ্জা বরণ করেছে সেটা, এবং কিংবা বিরাট রাজার গোধন রক্ষার্থে অর্জুন যে সাজ সেজেছিল সেই কিরীটি বীর সাজের সঙ্গে তুলনা করা হয়েছে। কিরীটি কথার অর্থ হচ্ছে এখানে অর্জুন। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন এলো, মানুষ ধরার দল কাদের মানুষ ধরার দল বলা হয়েছে? এই প্রশ্নটা অনেকবার করছি, সাম্রাজ্যবাদীদের মানুষ ধরার দল বলা হয়েছে। আচ্ছা, এখানে প্রশ্নটা লেখা রয়েছে, এটা কেটে দাও। তথাকথিত সভ্য তথা ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের মানুষ ধরার দল বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট আমাদের পথ নেই কোনো, পথের বাধাগুলি কি ছিল? কারণ আমাদের কি ছিল, ডান পাশে ধস আর বাঁ পাশে কি ছিল, গিরিখাত, মাথায় কি ছিল, বোমারু, আর পায়ে পায়ে হিমানির বাঁধ, মানে তুষার যে বরফ, সেই তুষারের বাঁধ। পরের প্রশ্ন দেখো, বর্ম খুলে দেখো আদুরে গায়ে, বর্ম খুলে কি দেখা যাবে? বর্ম খুলে আদুরে গায়ে অর্থাৎ অন্তরের দৃষ্টিতে ঋষি বালককে দেখা যাবে। শ্রীযুক্ত মাগন গুণী, এখানে মাগনকে, মাগন ছিল আরাকান রাজসভার বহুভাষাবিদ ও কাব্যরসিক অমাত্য ছিলেন এই মাগন ঠাকুর। এরপরে চলে আসছি আমরা 2 এর দাগে 3 এ। 2 এর দাগে 3 এ প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কালি তৈরি সম্পর্কে প্রবীণদের ছড়াটি কি ছিল? 3 ত্রিফলা শিমুল ছালা ছাগ দুঃখে করি মেলা, লৌহপাত্রের লোহাই ঘষি ছিঁড়েপত্র না ছাড়ে মসি, এটাই ছিল তাদের প্রবাদ। পরের প্রশ্ন, কঙ্কাবতী এবং ডমরুধর এর লেখককে? এটা হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি তৈরি হয়েছে? 1936 খ্রিস্টাব্দে বা 36 সালে। আলংকারিকদের শব্দের ত্রিবিধ কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা পরে 2 এর দাগে 4 এ। তো প্রথম প্রশ্ন যে রয়েছে গ্রামার থেকে, যে সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? কারণ ক্রিয়াপদের সঙ্গে এটা কি সরাসরি, এখানে একটা মিস রয়েছে, সরাসরি সম্পর্ক থাকে না বা প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাকে বলা হচ্ছে, সেই কারণে সম্বন্ধ পদকে কারক বলা হয় না। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি, অকারক বলা হয়। পরে দেখো, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, তো শঙ্কাকে পদটি কারক বিভক্তি কি হবে? কর্মকারকে কে বিভক্তি। ব্যাধিকরণ বহুব্রীহি বলতে কি বোঝো? ব্যাধিকরণ বহুব্রী, যে বহুব্রীহি সমাসে পূর্ব ও উত্তর পদ, মানে পূর্বপদ এবং উত্তর পদ পৃথক পৃথক বিভক্তি চিহ্ন যুক্ত হয়, তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রী। যেমন আমি যদি বলি, বিনা পানি বিনা পানিতে যার। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের পার্থক্য। তো সন্ধি কি হয়? এখানে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, আর সমাসে কি হয়? পদের মিলন ঘটে, 2 বা ততোধিক পদের মিলন ঘটে। পরের প্রশ্ন দেখো, ব্যাস বাক্য সহ মধ্যপদলোপী সমাসের বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। তো বিধুর ন্যায় মুখ যার বিধুমুখী। ঠিক আছে, চলো পরে চলে আসছি আমরা পরের যে পেজ। দেখো পরের পেজ 2 এর দাগের 6 এ, উদ্দেশ্য প্রসারক বলতে কি বোঝো? উদ্দেশ্যর আগে যা যা যুক্ত করে উদ্দেশ্যকে দীর্ঘায়িত করা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য প্রসারক। আমি যদি একটা উদাহরণ দিই, বললাম কি, আমাদের পাড়ার ছেলেটি খেলছে। এখানে উদ্দেশ্য কি? ছেলেটি, আর খেলছে হচ্ছে বিদেহ। যেহেতু উদ্দেশ্যর আগে দেখো কিছু লেজুর যুক্ত করা হয়েছে উদ্দেশ্যর সঙ্গে, উদ্দেশ্যকে দীর্ঘায়িত করার জন্য, এই আমাদের পাড়ার, এটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক বা উদ্দেশ্য প্রসারক। পরের দেখো, পরের প্রশ্ন কি রয়েছে সাথে, একটা চলনসই বাড়ি দেখছি কিন্তু কোথাও পাচ্ছি না, এই গঠনগত দিক থেকে এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য। পরের প্রশ্ন, কারণ এখানে কি রয়েছে? কিন্তু রয়েছে, দেখো সংযোজক অব্যয়। নেক্সট প্রশ্ন, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘসত, এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে, আমাদের মধ্যে ওস্তাদরা ওই কালো জলে হরিতকি ঘসত। নেক্সট প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাববাচ্যে পরিণত করলে কি হবে? তাদের আর স্বপ্ন দেখা হলো না। নেক্সট প্রশ্ন, কর্মকর্তৃপাচ্য কাকে বলে? যে বাচ্চা কর্তা অনুপস্থিত থাকে কিন্তু কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মকর্তৃপাচ্য। তোমরা একটা উদাহরণ লিখে দিতে পারতো, শাঁখ বাজে।
ঠিক আছে, এরপরে দেখে নেবো এইটারই তোমাদের যে ইটুবি রয়েছে সেটা দেখে নাও তোমরা। এরপর চলে আসছি আমরা পরবর্তী পেজ নম্বর 9। একবার ক্রস চেক করে নি এটা পেজ নম্বর 9 কিনা। হ্যাঁ 9। তো দেখো প্রথম যেটা রয়েছে তোমাদের 2 এর দাগের 1-এ গল্প, হ্যাঁ গল্প থেকে নেওয়া। তো প্রথম প্রশ্ন কি ছিল, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথাটি কি ছিল? পূর্বজন্মের কথাটি ছিল বিরাগী একদিন রাগ নামে কোনো রিপু ছিল, সেটা বর্তমানে এখন নেই, সেটাইকে বলছে পূর্বজন্মের কথা। নেক্সট, ইত্যবসরে এই ব্যাপারটি কি ছিল না, ব্যাপারটি ছিল তেওয়ারি যখন তার বর্মার নাচ দেখতে গিয়েছিলেন ঠিক সেই সময় তাদের বাড়িতে চুরি হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ের সন্দেহ তপনের ছিল? তপনের মনে সন্দেহ না, লেখক মেশো যা তার আর 5 জন মানুষদের মতোই সাধারণ মানুষ, তো সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। কারণ কি এখানে বলেছে কি, তার সাধারণ মানুষের মতোই সে জীবে, তার কাকা বাবা কাকা যা যা কিছু করতো তার লেখক মেশো সেই জিনিসই করতো, সেই কারণে বলা হয়েছে এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। পরের প্রশ্ন, কোন ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে যায়? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। পরের প্রশ্ন, তফাৎ শুধু এই যে, তফাৎটি কি ছিল? তফাৎ ছিল অমৃতের পরিবারে বাবা মা আর 3 ভাই আছে, আর ইসাবের কেউ ছিল না, শুধুমাত্র বাবা ছিল, এটুকুই তফাৎ। এরপর চলে আসছি আমরা পরের পেজে 2 এর দাগে 2-এ। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, যেখানে ছিল শহর সেখানে কি ছিল? সেখানে ছড়িয়ে ছিল কাঠ কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। তোমরা চাইলে শুধু এটুকুও লিখতে পারো, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, এটুকুও লিখতে পারো। নেক্সট, আমাদের ইতিহাস নেই, তো কাদের ইতিহাস নেই? সাধারণ মানুষদের কথা ইতিহাসে ছিল না। পরের প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে, জটায় কে হাসে? শিশু চাঁদের কর হাসে, শিশু চাঁদের কর হাসে। পরের প্রশ্ন, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, এখানে কল্যাণী কে? এখানে কল্যাণী ছিল ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। পরের প্রশ্ন, হাই ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে? এখানে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। কারণ কি ছিল, আফ্রিকায় সূর্যের আলো মাটির নিচ পর্যন্ত পৌঁছতে পারতো না, সে কারণে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। এরপর চলো 2 এর দাগে 3-এ। 2 এর দাগে 3-এ প্রশ্ন, প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। তো ত্রিবিধ কথাটা কি ছিল? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, যতগুলো সেট করলাম বোধহয় সবই এই প্রশ্নটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সেন্সিটাইজ পেপারের বাংলা অনুবাদ লিখলে কি হয়? স্পর্শকাতর কাগজ। পরের প্রশ্ন, সেই আঘাতেরই মৃত্যু নাকি পরিণত, তার মৃত্যু, তো কার মৃত্যুর কথা বলা হয়েছে? এখানে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অক্ষর জ্ঞানহীন লোককে কি বলে? না, লোককে ক অক্ষর গোমাংস বলে। এরপর চলে আসবো আমরা 2 এর দাগে 4-এ। 2 এর দাগে 4-এ যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের ব্যাকরণ থেকে। তো প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? তো যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় কিন্তু শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে প্রকাশিত হয় না, তাকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে যখন সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া পৃথক পৃথক কর্তা থাকলে তাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তাটাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা। পরের প্রশ্ন দেখো, তারা ফুটবল খেলছে, এখানে রেখাঙ্কিত পদটি কারো বিভক্তি, কোথায় দাগ দেওয়া রয়েছে? ফুটবল। তারা কি খেলছে? ফুটবল খেলছে, তার মানে কি কর্মকারকের শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, বহুব্রী কথাটির অর্থ, বহুব্রী কথার অর্থ হচ্ছে প্রচুর ধানের মালিক বা ধনী ব্যক্তি। নেক্সট প্রশ্ন, শোকানল, এখানে ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে হবে। শোক রূপ আনল, অর্থাৎ রূপক কর্মধারয়ের সমাস কি হয় না, দৃশ্যমান আর অদৃশ্যমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। এখানে কি হয়, পরপদ প্রধান পায় কর্মধারয় সমাসে, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের বলতে পারো বৈশিষ্ট্য বা চেনার উপায়। এরপর চলে আসছি পরের প্রশ্ন। আচ্ছা, শোকানল তো করে নিলাম। এরপর 6-এর প্রশ্ন, রাম এবং রহিম মাঠে খেলছে, গঠন অনুযায়ী কোন শ্রেণীর বাক্য? এটা যৌগিক বাক্য, কারণ এখানে এবং দিয়ে যুক্ত করা হয়েছে। নেক্সট, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। সূর্য পশ্চিম দিকে উদিত হয়, ঠিক আছে, এটা কারণ সূর্য কি আর পশ্চিম দিকে উদিত হয়? সূর্য তো পূর্ব দিকে উদিত হয়, তাই এটা এই বাক্যটা হচ্ছে যোগ্যতাহীন। নেক্সট, তাড়াতাড়ি আসা হোক কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কি হবে? তাড়াতাড়ি এসো। পরের প্রশ্ন কি রয়েছে, কর্মবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। কর্মবাচ্যে কি? কর্মবাচ্যে কর্মপদটি সাধারণত শূন্য বিভক্তিতে হয়, কিংবা তোমরা লিখতে পারো কর্মবাচ্যে কি হয়, দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ যোগ হয়, ঠিক আছে, এটাও লিখতে পারো। এরপরে প্রশ্ন, যে অপরাধী নয়, সে অপরাধী নয়, এটাকে সদর্থক বাক্যে রূপান্তরিত করতে হবে বা হ্যাঁ সূচক বাক্যে রূপান্তরিত করতে হবে, তো কি হবে? সে নিরপরাধ। তাহলে এরপর চলে আসছি আমরা তোমাদের ইটুবিতে। তো ইটুবিটা এখানে আমি করে দিয়েছি।
নেক্সট লাস্ট যে পেজটা রয়েছে তোমাদের, লাস্ট পেজ 11 নম্বর, ঠিক আছে, সেই 11 নম্বর পেজটা দেখে নাও। এটার পেজ আমি লিখে দিচ্ছি, পেজ 11, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। তো কোন কথার মধ্যে তপন মানে কোন কথার কথা এখানে বলা হয়েছে, বা কোন কথার মধ্যে তপন হারিয়ে যায়? কারণ তার যখন গল্প, নিজের লেখা গল্প যখন বেরিয়েছিল, তাকে বাড়ির লোক নানা রকম কটু ভাষা বলেছিল। যেরকম কি বলেছিল দেখো, তার বাবা এবং কাকু তপনকে নিয়ে একটার পর একটা মন্তব্য করেছিল, ঠিক আছে, সেই কথাই এখানে বলা হয়েছে। তো সেই সব কথার মধ্যেই তপন হারিয়ে যায়। পরের প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্প শুনে? না, যে জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী হিমালয় থেকে এসেছিলেন, উঁচু দরের সন্ন্যাসী, সেই সন্ন্যাসী নাকি বিদায় দেওয়ার সময় জগদীশবাবুর যখন অর্থ দিয়েছিলেন, সেই অর্থ হাসি মুখে গ্রহণ করেছিলেন। তো সেই কথাটা, মানে একজন সন্ন্যাসী হয়েও সে অর্থ নিচ্ছে, সেই যে ভণ্ডামি, এইখানে তার কথাই বলা হয়েছে। নেক্সট পরের প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিল? না, রামদাসের স্ত্রীর অনুরোধে অপূর্ব যৎ সামান্য মিষ্টান্ন গ্রহণ করতে রাজি হয়েছিল। নেক্সট, অপূর্ব এতেও পিছুপা হতে রাজি নয়। কোন প্রসঙ্গে? এটা এক্ষুনি আমরা ফার্স্ট নম্বর সেটে করে এসেছিলাম। কি না, যে ইসাবের বাবার কাছে, ইসাব নতুন জামা নেওয়ার সময় তার বাবার কাছে মার খেয়েছিল। তো অমৃত যদি সে জামা নেওয়ার জন্য মার খায়, তাতেও সে পিছুপা হতে রাজি নয়, তার জামা তবে চাই, ঠিক আছে, নতুন জামা, ইসাবের মতো জামা তবে চাই, এটাই ছিল কারণ। পরের প্রশ্ন, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? মানুষ কাকে রেহাই দিবে না? নদীকে রেহাই দিবে না। এরপরে চলে আসছি আমরা পরের প্রশ্ন, 2-এর দাগে 2-এ। তো আমি তাকে ছেড়ে দিলাম, বক্তা কাকে ছেড়ে দিয়েছিলেন? তো কি হবে? বক্তা তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে এসেছিলেন। পরের প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, কখন? না, একদিকে যখন সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ধনসম্পদ লুট করছিল বা তার আফ্রিকার উপর অত্যাচার করেছিল, তখন আরেকদিকে কি হয়? মন্দিরে তখন পূজার ঘণ্টা বাজছিল। পরের প্রশ্ন দেখো, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, সুরের সজ্জিত হওয়ার কারণটি উল্লেখ করো। তো কি বলেছে? না, বিরাট রাজার যখন গোধন লুট হয়ে গেছিল, সেই গোধন উদ্ধার করার জন্য কিরীটি মানে অর্জুন বৃহন্নলার ছদ্মবেশ, যে বৃহন্নলার ছদ্মবেশ ত্যাগ করে সে বিরাট রাজা ছিল, সেই বৃহন্নলার ছদ্মবেশ ত্যাগ করে সে রণসজ্জায় সজ্জিত হয়েছিল, এটাই ছিল তার কারণ। পরের প্রশ্ন, মহানিশির শেষে কি হবে? মহানিশির শেষে উষা আসবে অরুণ হেসে করুণ বেশে। নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা পাতার পোশাক থেকে নেওয়া হয়েছে। এরপর চলে আসছি আমরা 2-এর দাগে 3-এর ফার্স্ট প্রশ্ন। এখানে প্রশ্নগুলো তোমাদের প্রবন্ধ থেকে নেওয়া। তো প্রথম দেখো, কখন লেখকের ভাষা আড়ষ্ট এবং ইংরেজি আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে? বিজ্ঞানের আলোচনার জন্য সঠিক পদ্ধতি, রচনা পদ্ধতি আয়ত্ত করা না থাকলে লেখকদের ভাষা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ আড়ষ্ট হয়ে পড়ে। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি কাদের নিয়ে গঠিত হয়েছিল? তো উত্তর কি হবে? অধ্যাপক, বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্ব, সঙ্গীতজ্ঞ পণ্ডিত আর কয়েকজন লেখককে নিয়ে গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, ছেলেবেলায় প্রাবন্ধিক কার পায়ের মোজায় কলম গোঁজা দেখেছিলেন? তো দারোগা বাবুর পায়ের মোজায় কলম গোঁজা দেখেছিলেন। নেক্সট, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, কোন যন্ত্রের কথা বলা হয়েছে? না, পালক কেটে যে কলম তৈরি করতো না, এখানে সেই যন্ত্রের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, 2-এর 4-এর প্রশ্নগুলো কোথায়? তোমাদের গ্রামার থেকে নেওয়া। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, নির্দেশকের উদাহরণ একটি বাক্যে প্রয়োগ করে দেখাও। তো দেখো আমি এখানে লিখেছি আমগুলো খুব মিষ্টি। এখানে গুলো হচ্ছে তোমার বহু বচন। নির্দেশক কি নির্দেশ করে? এক বচন কিংবা নির্দেশ করবে বহু বচন, ঠিক আছে। তো এখানে গুলো কি? অনেকগুলোকে বোঝাচ্ছে, তার মানে এটা বহু বচন। যদি আমি বলি ছেলেটা খুব ভালো, এখানে টা হবে কি হবে? নির্দেশক টা হচ্ছে এক বচনের উদাহরণ। অন্য তোমরা লিখতে পারো। নেক্সট, অনুক্ত কর্তা কাকে বলে? উদাহরণ দাও। কর্ম ও ভাববাচ্যে কর্তা যখন প্রধান রূপে উক্ত না হয় তখন তাকে বলা হয় কি হয়? অনুক্ত কর্তা। যেমন আমার যাওয়া হবে না, কিন্তু এটা ভাববাচ্যে রয়েছে, আমার যাওয়া হবে না। এটা যদি থাকলে, এই আমারটা কি অ্যাকচুয়ালি আমি, তাই তো, আমি পদ থেকে এসেছে। তো এখানে বলছে আমার যাওয়া হবে না, এটা হচ্ছে অনুক্ত কর্তা। নেক্সট, ছুটন্ত ঘোড়া থেকে রাজা পড়ে গেলেন। তো কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। ছুটন্ত ঘোড়া থেকে, এটা কোথা থেকে? তার মানে অপাদান কারক থেকে, হইতে থেকে, সে জানি আমরা ছুটন্ত ঘোড়া থেকে, তার মানে অপাদানে থেকে অনুসর্গ যোগে। পরের প্রশ্ন, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে। তো এখানে ব্যাস বাক্য সহ সমাসের নাম করতে হবে। তো হাসি কান্নার তলায় আন্ডারলাইন রয়েছে, তো কি হবে? হাসি ও কান্না, এটা দ্বন্দ্ব সমাস। নেক্সট,
ব্যতিহার বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও। তো হাতে হাতে যে লড়াই, হাতাহাতি, তোমরা লিখতে পারো কেশাকেশি, চুলোচুলি, ঠিক আছে, লাঠালাঠি, এরকম অনেক আছে, মুখোমুখি, ঠিক আছে, এরকম অনেক রয়েছে। চলো পরে চলে আসছি আমরা 6 দাগে। প্রশ্ন কি রয়েছে? অভাব অর্থে একটি অব্যয়ভাব সমাসের উদাহরণ দাও। তো আমি এখানে লিখেছি দুর্ভিক্ষ বা ভিক্ষার অভাব। তোমরা লিখতে পারো হা ভাতে ভাতের অভাব, ঠিক আছে, হা ভাত ভাতের অভাব, এটাও লিখতে পারো। পরের প্রশ্ন দেখো, ঝাঁঝা রৌদ্রে আমরা ভিজে গেলাম, এটি বাক্য নয় কেন? কারণ ঝাঁঝা রোদে, প্রচুর যখন রোদ বেরোয় আমরা কি ভিজে যাই? আমরা তো বৃষ্টিতে ভিজি, রোদে তো আমরা কখনো ভিজি না। তাই এটা কি হচ্ছে? যোগ্যতাহীন বাক্য। সে কারণে এটা যোগ্যতা নেই, তাই আমরা রৌদ্রে কখনো ভিজে যাই না, তাই এটা বাক্য নয়। পরের প্রশ্ন দেখো, যদি তুমি মন দিয়ে লেখাপড়া শেখো এবং শরীরের যত্ন নাও, তাহলে পরীক্ষায় সাফল্য পাবে এবং জীবনে সাফল্য পাবে। এটা কি জাতীয় বাক্য? এখানে তো অনেক কিছু রয়েছে, তার মানে এটা মিশ্র বাক্য, ঠিক আছে। এখানে যৌগিক রয়েছে, হ্যাঁ যৌগিক রয়েছে, আবার জটিলও রয়েছে, এটা মিশ্র বাক্য। পরের প্রশ্ন দেখো 9 দাগে, 5 দিন নদীকে দেখিনি ভাববাচ্যে রূপান্তরিত করো। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটাই হচ্ছে ভাববাচ্য। কর্মকর্তৃবাচ্য কি? কর্মবাচ্যে কর্তা অনুপস্থিত থাকে আর কর্মকর্তা রূপে প্রতীয়মান হয়, তাকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তো উদাহরণ কি হবে? শাঁখ বাজে, বাঁশি বাজে, ঘন্টা বাজে, ঠিক আছে। চলো পরে চলে আসছি আমরা তোমাদের যে 9 দাগে যে ইটুবিটা রয়েছে সেই ইটুবিতে। তোমরা লিখে নাও, আমি আর বলছি না, এটা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তাহলে আজকের সেটে আমরা টোটাল 1 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, এই প্রথম যে 5টা সেট রয়েছে সেই প্রথম 5টা সেট আজকের ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি 5টা সেটের সমাধান নিয়ে আসব। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর ভিডিওতে যদি তোমরা কেউ নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করে দিও। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।